সারাদিন ক্লাস, সেমিনার, লাইব্রেরি ও ল্যাবরেটরিতে বিভিন্ন কার্য সম্পাদন করে অবশেষে যখন অনাবাসিক শিক্ষার্থীদের বাড়ি ফেরার পালা, তখনই আসে এক ভোগান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের পরিবহনগুলোতে বিকেল ৫টার পর আর কোনো ট্রিপ না থাকায় কিছু শিক্ষার্থী পায়ে হেঁটে, কেউ বা রিকশায়, কেউ বা গণপরিবহনে করে ভীষণ ক্লান্তির ছাপ বয়ে নিয়ে বাড়ি ফেরেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ২০২৫ পর্যন্ত এই গত ১০৪ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনের বিভিন্ন রুটে ছিল না সান্ধ্যকালীন কোনো বাস ট্রিপ, যার ফলে অনাবাসিক শিক্ষার্থীদের যারাই বাসে করে বাড়ি ফিরতে চাইতো তাদেরকে বিকেল ৫টার মধ্যেই ক্যাম্পাস ছাড়তে হতো। ফলশ্রুতিতে বিকেলের পর কিংবা সন্ধ্যায় ক্যাম্পাসে কোনো সভা, সেমিনার, প্রয়োজনীয় কাজ থাকলেও সেখানে তারা অংশগ্রহণ করতে পারত না। আর যারা সেই সকল সভা, সেমিনারে অংশগ্রহণ করত তাদেরকে পায়ে হেঁটে কিংবা গণপরিবহন ছাড়া বাড়ি ফেরার আর কোনো উপায় ছিল না। কিন্তু ২০২৫-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে প্রথমবারের মতো ১০৪ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস রুটগুলোতে সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস চালু করা হয়েছে। সোমবার ১২ই জানুয়ারি ঢাবির বিসি চত্বরে ফিতা কেটে সান্ধ্যকালীন বাস যাত্রার শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর বিপি সাদিক কায়েম। আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস, এটা বিশ্ববিদ্যালয়ে ১০৪ বছর পর চালু হচ্ছে। আমাদের এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কী পরিমাণ কষ্ট হয়, অনেক ক্ষেত্রে ৬টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে ক্লাস থাকে। তো এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা আলাদা ট্রান্সপোর্টে করে তাদেরকে যেতে হতো। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত। এটা একটা যৌক্তিক, এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের। সেই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের শুভ উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি। সান্ধ্যকালীন বাস ট্রিপ চালু হওয়ায় উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন অনাবাসিক শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই ভালো। তো এরকম সান্ধ্যকালীন বাস চালু করার উদ্যোগকে আমি অবশ্যই ডাকসুর নেতাবৃন্দ যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ আমাদের কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগটা নিয়েছেন। হ্যাঁ, অবভিয়াসলি এটা কারণ আমরা অনেকদিন ধরেই এটা চাচ্ছিলাম, সো ইটস আ গুড ওয়ার্ক অ্যাকচুয়ালি। প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে এসে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা, কারণ অ্যাট দিস পয়েন্ট আমাদের আসলে এই যাতায়াতের এবং নিরাপত্তার যে বিষয়টা আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। একই সাথে পরবর্তী সময়গুলোতে যাতে এই সান্ধ্যকালীন বাস ট্রিপ চালু থাকে সে ব্যাপারেও আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমার মনে হয় যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ডাকসুর যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে এটা আসলে বন্ধ হওয়া উচিত না, কারণ এটা তো পুরোপুরি শিক্ষার্থী বান্ধব একটা উদ্যোগ। এটাতে আসলে বন্ধ হওয়া উচিত নয় এবং কারো সমস্যা হওয়ার কথা না। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, বাস রুটের সভাপতি ফাহমিদা হক, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, আনাস ইবনে মুনির, বেলাল হোসাইন অপু, শাহিনুর রহমান ও তাজিনুর রহমান, পাশাপাশি বিভিন্ন বাস রুটের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।